জনকে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম বিকশিত ভারত জিরামজি, আপনারা সবাই জব কার্ড করে ফেলুন। পুরনো জব কার্ড মানেই তারাই পাবেন, নতুন পাবেন তা নয়। আমরা শিথিল করে দিয়েছি আইন, সবাই জব কার্ড করে নিতে পারেন। 125 দিন আমরা কাজ দেব, গ্যারেন্টেড। আনস্কিল লোকেদের 300 টাকা করে। এর বাইরেও পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। 30-60 মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবেন। এর বাইরেও পিএম কিষাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী 6000 সঙ্গে রাজ্য সরকারের 3000। কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4000 টাকা করে দেবো কৃষক বন্ধুতে। তার উপরের যে সিলিং থাকবে তাদেরকে একটা আমাদের করা হয়েছে সিস্টেম। এবং রেশন তো ফ্রি দিচ্ছেন প্রধানমন্ত্রী রাজ্য সরকারের মাধ্যমে। আমাদের নির্বাচন চলাকালীন আটা নিয়ে ব্যাপক অভিযোগ ছিল নিম্নমানের, আমরা আটা বন্ধ করে দিয়েছি, এখন ভালো গম পাচ্ছেন আপনারা। এর সঙ্গে 5 লাখ টাকার ইলেকট্রিক, 5 লাখ টাকা স্বাস্থ্য ফ্রি, আয়ুষ্মান ভারত। 16ই আগস্ট আয়ুষ্মান দিবস ঘোষণা করা হয়েছে, যেটা আগের সরকার খেলা হবে দিবস করেছিল। কারণ 1946-এর ওই দিন দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল সুরাবর্দির নেতৃত্বে, 10,000 হিন্দু খুন হয়েছিল। আমরা ওই দিন আয়ুষ্মান দিবস করছি এবং সেই দিন আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণও শুরু হবে। যারা আয়ুষ্মান ভারতের কার্ডে আসছে না, এমনিতে 70 ঊর্ধ্ব সবাই পেয়ে যাচ্ছেন, সেখানে কোনো নিয়ম নেই। সিনিয়র সিটিজেন সবাই পাচ্ছেন। এই রাজ্যে 40 লক্ষ সিনিয়র সিটিজেনকে আমরা কার্ড দিচ্ছি। যারা আয়ুষ্মান ভারতে আসছেন না তার জন্য রাজ্য সরকার নিজস্ব স্কিম ডিক্লেয়ার করেছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আয়ুষ্মান ভারতের মতোই গোটা ভারতবর্ষ জুড়ে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত যে যে হসপিটালে বা প্রাইভেট হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে পান, সেখানে সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতেও 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা। নামটা কিভাবে তোলা যাবে আর কবে থেকে তোলা যাবে? মানুষ যারা এমনি আয়ুষ্মানের পোর্টাল তো চলছে, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে রোল আউট হয়ে যাবে। যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ স্বাস্থ্যসাথীর কার্ড, স্বাস্থ্যসাথী ভ্যালিড থাকবে, মানে একটাতে গেলে আর একটা বন্ধ হবে। কোনো মানুষের, সাধারণ মানুষের অসুবিধা হবে না। তাই আমি বলবো এটা উন্নয়নের অমৃতকাল। এই অমৃতকালে পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করুন ধীরে ধীরে। এর সঙ্গে উত্তরবঙ্গে অনেকগুলো ইন্ডাস্ট্রির পরিকল্পনা আমরা নিয়েছি। আমাদের ওদিকে যেমন মালদাতে আম লিচুর ফুড প্রসেসিং ইউনিট হচ্ছে, মাখানাকে নিয়ে আমরা কাজ করব। এদিকে আপনার আমাদের আনারস এবং ভুট্টার উপরে ফুড প্রসেসিং এর আমাদের কাজ হবে। তুলাইপঞ্জি চালের উপরেও আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি। এবং আপনারা জানেন মাননীয় অমিত শাহজি তিনি এসেছিলেন, আমুলকে আমরা দুটো জায়গা দিচ্ছি, দক্ষিণবঙ্গে 15 একর এবং উত্তরবঙ্গে 15 একর। তারা আইসক্রিম ফ্যাক্টরি করছে, উত্তরবঙ্গে জায়গা চিহ্নিত করে ফেলেছে শিল্প দপ্তর। পেয়ে যাবেন, যেদিন হ্যান্ড ওভার হবে দেখতে পাবেন। তাড়াহুড়া করেন না। সাংবাদিক সম্মেলনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি কি বললেন তা আপনারা অবশ্যই মন দিয়ে শুনেছেন। আমরা দেখে নেব পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা পাবো। এই কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ গতকাল অর্থাৎ 31শে জুলাই কিন্তু শেষ হয়ে গেছে। এর ডেট বাড়াবে কিনা এখনো বলা সম্ভব নয়। যদি ডেট বাড়ানো হয় তাহলে আমরা এই চ্যানেলে অবশ্যই বলে দেব। আপনারা সেই মতো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি একটি লাইক করে দেবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জব কার্ড, আয়ুষ্মান ভারত, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অন্নপূর্ণা ভান্ডার, পিএম কিষাণ যাবতীয় যত প্রকল্প আছে সেই নিয়ে কিন্তু এখানে তিনি বলেছিলেন। আমরা এখানে বিশেষত আলোচনা করব এই কৃষক বন্ধু এবং পিএম কিষাণ প্রকল্প নিয়ে। এর মধ্যে আপনাদের বলে রাখি, আপনাদের যদি কৃষক বন্ধু এই ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো জায়গায় ভুল হয় তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি সরাসরি যেখানে ফর্ম জমা দিয়েছেন সেই সেন্টারে চলে যাবেন বা সেই অফিসে আপনি চলে যাবেন। সেইখানে গিয়ে আপনি একটি দরখাস্ত করবেন এবং সেই মোতাবেক আপনি কিন্তু
সেই কৃষক বন্ধু যদি কোনো ফর্মে কোনো জায়গায় ভুল করে থাকেন, তাহলে সেটি আপনি সেই আধিকারিককে বলে আপনি সেটি সঠিক করে নিতে পারেন। তাহলে আমরা দেখে নেব যে এই কৃষক বন্ধু প্রকল্পে আমরা কত টাকা পেতে পারি। দেখেন, আগে সরকার যে 10,000 টাকা ছিল, সেই 10,000 টাকাটাই কিন্তু এই কৃষক বন্ধুতে আছে। অর্থাৎ আমাদের জমি যদি 1 একরের বেশি জমি থাকে, এইখানে দেখেন যে আর্থিক সহায়তা, অর্থাৎ 1 একর বা তার বেশি জমি যদি থাকে, তাহলে আমরা কত এই 10,000 টাকা পাবো। এই টাকাটা দিবে কিন্তু দুটো কিস্তিতে, 5,000 প্লাস 5,000। অর্থাৎ আগে সরকার যে 10,000 টাকা দিয়েছিল, এই সরকারও কিন্তু সে 10,000 টাকাই দেবে। এবার দেখেন যে 1 একরের কম জমি যদি থাকে, এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন যে যদি 1 শতক জমি থাকে, তাহলেও কিন্তু সে এই 4,000 টাকা পাবে। অর্থাৎ জমির ক্ষেত্রে এখানে কিন্তু নির্ধারিত নয়, তার ক্ষেত্রে যদি অর্থাৎ 1 বিঘার জমি থাকলেও সে কিন্তু এই 4,000 টাকা পাবে। এইবার দেখা যাক এই টাকাটা আপনাকে দুটো কিস্তিতে দিবে। জমির পরিমাণ অনুযায়ী অনুপাত সহায়তা ন্যূনতম 4,000 টাকা। এখানে আপনাকে এই 2,000 টাকা প্লাস এই 2,000 টাকা, অর্থাৎ এই দুটো কিস্তিতে কিন্তু আপনাকে এই টাকাটা দিবে। এবার দেখেন এই পিএম কিষানে আপনার মৃত্যুকালীন, আপনার কোনো কারণে যদি মৃত্যু হয়, অর্থাৎ মৃত্যুকালীন দেখেন সহায়তা, এখানে আছে কি মৃত্যুকালীন সহায়তা। 18 থেকে 60 বছর বয়সী নথিভুক্ত কৃষকের মৃত্যুর ক্ষেত্রে আপনাকে এককালীন এই টাকাটা আপনার সরাসরি অর্থাৎ ডিবিটি লিঙ্ক যে ব্যাংকের সাথে আছে, সেই ব্যাংকে কিন্তু আপনি এই টাকাটা পাবেন। আপনি টাকাটা দেখেন যে খরিফ ও রবি মৌসুমে 2 কিস্তিতে কিন্তু আপনি এই টাকাটা পাবেন। এই হলো আপনার কি যে পিএম কিষাণ, সেই পিএম কিষাণের আপনার যাবতীয় যে তথ্য অনুযায়ী আপনার অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ঢুকবে। তো ইতিমধ্যে বলে রাখি, এই কৃষক বন্ধুর যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে 31শে জুলাই। ভেরিফিকেশনের পালা, ভেরিফিকেশন শেষ হয়ে গেলে আশা করা যাচ্ছে এই মাসের তৃতীয় বা শেষ দিকে কিন্তু, অর্থাৎ ওই মাসের প্রথম দিকেই কিন্তু আপনি এই টাকাটা পেতে পারেন, বা আপনার অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে যাবে। সরাসরি আপনি এই 10,000 টাকা অথবা 4,000 টাকা পেয়ে যাবেন। এটা শুধু আপনার কি কৃষক বন্ধুর ক্ষেত্রে বললাম। পিএম কিষানের কথা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের এই পশ্চিমবঙ্গে এসে তিনি বলেছিলেন যে এই পিএম কিষানের টাকাটা কিন্তু বাড়ানো হবে। এই পিএম কিষানের যে টাকা, সেটা কিন্তু এই 6,000 টাকা করে পেতাম। এবার আমরা এই পিএম কিষানের টাকা 6,000 পরিবর্তে কত এই 9,000 টাকা আমরা পাবো। তাহলে আমাদের যদি যে 1 একর বা তার বেশি জমি থাকে, তাহলে 10,000 টাকা প্লাস 9,000 টাকা, অর্থাৎ আমরা বছরে 19,000 টাকা পাবো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এই কৃষক বন্ধু বা পিএম কিষাণ নিয়ে কিন্তু তিনি সাংবাদিক সম্মেলন করেন। এছাড়া তিনি জব কার্ডের উপর জোর দেন, অর্থাৎ সবাইকে এই জব কার্ড করতে বলে, কারণ এই জব কার্ডের নিয়ম এখন কিন্তু অনেকটাই শীতল হয়ে গেছে। তিনি বলেন যে 125 দিনের কাজ এবং 300 টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া তিনি বলেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এদের জন্য 500 টাকা করে বাড়ানো হয়েছিল। অর্থাৎ আগে সরকার 1,000 টাকা দিত, এবার কিন্তু 1,500 টাকা করে দিবে। এছাড়াও অন্নপূর্ণা ভান্ডার নিয়েও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ তথ্য দেন। যাদের এখন পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার হয়নি, তারাকেও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের আয়ত্তে আসতে বলে। এই যে আয়ুষ্মান ভারত, অর্থাৎ এই কার্ড 16 আগস্ট থেকে দেওয়া হবে। অর্থাৎ আগে যারা স্বাস্থ্যসাথীর প্রকল্পে ছিলেন, তাদের কিন্তু কার্ড বাতিল হবে না। এই স্বাস্থ্যসাথী কার্ড বাতিল তখন হবে যখন ওই স্বাস্থ্যসাথী কার্ডটা পুরোপুরিভাবে এই আয়ুষ্মান ভারতে কিন্তু ট্রান্সফার হবে। যাদের বয়স 70-এর ওপর, তারা সকলেই কিন্তু এই আয়ুষ্মান ভারতের আয়ত্তে আসবে। এই আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো চিন্তার কারণ নাই। অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, তারা এখন সেই কার্ড দিয়ে কাজ চালাতে পারবে। আমাদের কাছে অনুরোধ, এই স্বাস্থ্যসাথী কার্ড পরিবর্তে এই যে আয়ুষ্মান ভারত, এই আয়ুষ্মান ভারতের সরাসরি আপনার নথিভুক্ত হয়ে যান। আপনার কাছে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সবারই মধ্যে শেয়ার করে দিবেন। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত, এরপরে ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।